You know, one of those places যেখানে একবার গেলে বারবার যেতে ইচ্ছে হয় and every time it's a good experience. So this is one of those resorts. এটা হচ্ছে ছায়াবিথি রিভার ভিউ রিসোর্ট about 40 minutes drive away from Dhaka and this was my second time visiting there. এই পুরো প্লেসটাই ফুল অফ গ্রিনারি অ্যান্ড যে কোনো ওয়েদারেই এখানের নেচার অনেক সুন্দর দেখায়। জায়গাটা বেশ বড় আর সব দিকেই খালি গাছ আর গাছ। আড্ডা দেওয়ার জন্য আছে একটা বৈঠকখানা আর সাইডে আছে একটা ট্রি হাউস। ছবি তোলার জন্য জায়গাটা একদম পারফেক্ট। আর এখানের কটেজগুলো আমার পার্সোনাল ফেভারিট। এত ওয়ার্ম অ্যান্ড কোজি লাগে। রিল্যাক্সিং এর জন্য এই কটেজগুলো বেস্ট। কটেজের সামনেই আছে একটা পার্সোনাল ব্যাকইয়ার্ড। সব মিলিয়ে আমার কাছে এই জায়গাটা অনেক পিসফুল লাগে। অলসো ইফ আই টক অ্যাবাউট দেয়ার ফুড, আই থিঙ্ক ওদের ফুড কোয়ালিটিও অনেক ভালো। এখানে দুপুরের খাবারে ছিল বাংলা মেনু, চিকেন, ফিশ, ভেজিটেবলস, আলু ভর্তা, ডাল। এখানে খাবারের মান বেশ ভালো অ্যান্ড ওদের নাস্তাগুলো আমার কাছে বেস্ট লাগে। নাস্তায় সব রেগুলার ব্রেকফাস্ট আইটেমসই থাকে, বাট এগুলো খেতেই অনেক মজা। অলসো দ্য ফুড ইজ চিলড্রেন ফ্রেন্ডলি। স্পিকিং অফ চিলড্রেন, এখানে একটা বড় প্লেগ্রাউন্ড আছে যেখানে অনেকগুলো রাইডস আছে। সো ফ্যামিলি নিয়ে ঘুরতে গেলে বেশ ভালোই লাগবে। আর আমার মোস্ট ফেভারিট স্পট হচ্ছে ওদের সুইমিং পুলটা। পুলটা ভালোই বড় আর আমরা এখানে পুরো বিকেলটাই কাটিয়ে দিই। সন্ধ্যা পর্যন্ত সুইমিং এর পর পুল সাইডেই স্ন্যাক্স সার্ভ করা হয়। আর ওদের রাতের খাবারটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। একটা পাহাড়ি মেনু সার্ভ করা হয় যেটার রাইসটা খুবই মজা ছিল। নর্মালি রিসোর্টসের খাবারগুলো অতটা ভালো হয় না, বাট এখানের ফুড আইটেমসগুলো আমার মনে হয় ওয়ার্থ ইট। যেহেতু আমি আমার ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম, উই মেড আ লট অফ গুড মেমোরিজ। ওদের সার্ভিস অনেক ভালো ছিল, ভেরি কোজি অ্যান্ড ওয়েলকামিং। They were available to assist us 24/7. So if you want to take a break from your daily life to relax at a cozy place, I think this would be the perfect spot for you.